হ্যালো বন্ধুরা, রবিবার দিন পিকনিক গিয়েছিলাম। আর পিকনিকে গিয়ে কীরকম আনন্দ করেছিলাম সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন, এই যে আমরা যাচ্ছি এখন পিকনিকে। তো রাস্তার গলিটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বাড়ির সামনে গাড়ি আসবে না, রাস্তায় গাড়িটা আসবে, সেই জন্য আমাদের রাস্তায় যেতে বলেছে। তো এই যে আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। দেখুন, আর একটু পরে চলে আসবে আমাদের গাড়ি। তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটার অপেক্ষা করছি। এই যে গাড়ি চলে এসেছিলো, তারপরে আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি সবাই। আমি আমার দুই মেয়েকে নিয়ে বসেছি, আর আমার কর্তামশাই যে কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে একটু ব্যাক ক্যামেরায় দেখি। তো পেছন দিকে দেখি আমার কর্তামশাই তার বন্ধুদের সাথে বসে আছে। তো আমার বড় মেয়ে বলছিল যে বাবা কোথায়। তো শেষমেশ ওর বাবাকে ও পেলো। এই যে পেছন দিকে ঘুরে দেখছে ও কোথায় ওর বাবা, ওই যে দেখলো। তারপরে চলে যাচ্ছি আমরা পিকনিকে। তো এই যে পিকনিক স্পটের কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর গাড়িটা কিন্তু প্রচণ্ড স্পিডে যাচ্ছিল। এই যে পিকনিক স্পটে চলে আসছি, আর দেখুন এত সুন্দর জায়গাটা। আর রবিবার বলে এত যে ভিড় হয়েছে কি বলবো আর, মানে এত গাড়ি, মানে গাড়ির মেলা লেগেছে। আর দেখুন এই যে চারিদিকে মানে লোক, মনে হচ্ছে যে একটা আমরা মেলায় এসেছি, মানে মেলার থেকেও বেশি ভিড় হয়েছে। তো এই যে আমরা যাচ্ছি এখন, একটা উঁচু জায়গা ছিল, উঁচু জায়গাটার দিকে সবাই আমরা যাচ্ছি। ওখানেও অনেকে পিকনিক খাচ্ছে। তো এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস মানে আছে। তো অনেক কিছু দোলনা টোলনা অনেক কিছু আছে। এই যে ঘোড়ার গাড়ি, আবার সিঙ্গেল ঘোড়াও ছিল, সিঙ্গেল ঘোড়ার পিঠেও অনেকে উঠেছে। তো আমার ছোটো মেয়ে ঘোড়ায় উঠবে বলছিল, তো তার জন্যই আমরা সবাই একটু দাঁড়িয়ে আছি, মানে ওঠাবো ওকে, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। কারণ ভাবলাম যদি ঘোড়ার মধ্যে ওকে বসিয়ে দেই, ঘোড়া যদি দৌড়ে চলে যায় তখন কি হবে, ওই কথা ভেবেই আমি আর আমার মেয়েকে ঘোড়ার মধ্যে বসালাম না, কারণ আমার ভয়ও লাগে। তো এই যে দেখুন চারিদিকে কত ভিড়, আর সবাই ভিডিও ছবি তোলাতেই ব্যস্ত। তো আমরাও একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে আমরা সবাই, মানে আমাদের এটা ফ্যামিলি, আমাদের ভাস্তি টাস্তি আমার মেয়ে সবাই মিলেই আমরা একটু ঘোরাঘুরি করছি। কারণ একা একা মেয়েদের ঘুরতে দেইনি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই জন্য আমি আমার যা মিলেই ওদের ঘোরাচ্ছি। আর দেখুন এই যে ওখানে যে লেখাটা ছিল, ওই লেখাটার মধ্যে যে আমি একটু ছবি ওঠাবো বা ভিডিও করবো তারও উপায় নেই, এত ভিড়। তারপরে আমরা চলে গেলাম নদীর ধারে। জল বেশি নেই, অল্প, সেই জন্য ভাবছিলাম যে ওপারে যাই। তো আমরা ওপারে চলে এসেছি। এই যে দেখুন আমরা কিন্তু ওপারে সব পিকনিক খাচ্ছিলাম, এপারে চলে এসেছি। একদমই জল কম, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে আমাদের পিকনিকের মধ্যেই গান বাজনা শুরু হয়ে গেল। এই যে আমার মেয়ে গান করছে, আর তার বাবা বাজাচ্ছে বেঙ্গলি, তার টিচার বাজাচ্ছে দুপুরা। তো এই আমার মেয়ের যখন গান হয়ে গেল, তারপর ও টিচার গান করছিল। তো এই যে তারপরে আমরা মানে খেতে চলে এসেছি, সবাই মিলে খেতে চলে এসেছি। আমার মেয়েরা কিন্তু আগে এসেছে, আমি আর আমার বড় মেয়ে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমরা শেষের দিকে বসেছি। তো এই যে সবাই খাচ্ছে, মানে রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল। আর আমরা কিন্তু লোক সংখ্যাও অনেক ছিলাম, মানে অনেকজন মিলেই আসছি আমরা পিকনিকে। তো অনেকজন মিলে আসলে কি পিকনিকটা খুব জমে, খুব আনন্দ হয়। আর আমাদের পিকনিকটায় কিন্তু আমরা সত্যি খুব আনন্দ করেছি। তারপরে এই যে কর্তামশাইরা খেতে বসে গেছিলো, মানে আমরা যখন তারপরে খাওয়া দাওয়ার পর হলো নাচ। আর দেখুন আমি কিন্তু কোনোদিন নাচি না, কিন্তু কেন খুব ইচ্ছে করছিল নাচ। চলে গেলাম কর্তামশাই আর চলে গেলাম আমিও নাচ করতে। এখানে কিন্তু ভাওয়াইয়া গান ভাওয়াইয়া গান, এই গানটা কার কার পছন্দ আমার খুব ভালো লাগে। সেই জন্যই এই গানটা আমি যখন গাচ্ছি চলে গেলাম নাচতে। এই যে আমরা সবাই নাচানাচি করছি, এই যে খুব মজা হচ্ছিল, কি বলবো আর আপনাদের, বলুন তো। এই দেখুন খুব মজা হচ্ছিল, মানে আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন যে আমরা কতটা আনন্দ করেছি।
নাচানাচি শেষ হলো, তারপরে বসে গেলাম গাড়িতে বাড়ির দিকে ফেরার উদ্দেশ্যে। তো এই যে গাড়িতেও কিন্তু আমাদের প্রচণ্ড নাচানাচি গান বাজনা খুব হচ্ছিল। আর এই দেখুন আমার ছোট মেয়ে বড় মেয়ে কি আনন্দ। এই দেখুন এই দাদাটাও কিন্তু সেই নাচ করছিল গাড়ির মধ্যে।